আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল ইসলাম। ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো পায়ের তলায় কড়া বা বৈরা যেটা বলে। হাতের মাঝে বা পায়ের তলায় বা বিভিন্ন জায়গায় বৈরা হয় মানুষের, এটাকে আরেক নাম হলো কড়া। আমাদের গ্রামের ভাষায় বেশিরভাগ বলে এটাকে কড়া। চলিত ভাষা যেটা বলে কড়া বা বৈরা। যেটাই হোক না কেন, এই সমস্যা যারা হয়েছে এরা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, প্রচুর পরিমাণে এটা নিয়ে ভুগতেছেন। ব্যথা আছে, কারো কারো ব্যথা নাই, এটা দিন দিন বড় হয়, আবার বেলির কেটে পেলেন। এরা কোনো সঠিক কোনো সমাধান পাচ্ছেন না। যে সকল ভাইরা এটার জন্য সঠিক কোনো সমস্যা সমাধান পাচ্ছেন না, তাদের জন্যই আজকে এই ভিডিওটা। বইটা কারো হাতে তালা হয়, কারো পায়ে তালা হয়, বা আপনার বইটা বিভিন্ন কারণে হতে পারে। কারো মাছে কাটা বিঁধলে হয়, বা পিন গিঁধলে, বা অন্য অন্য সমস্যার কারণে কোনো না কোনো কারণে ভিতরে কোনো কিছু যদি থেকে যায়, তাহলে এটা বৈরা আকারে ধারণ করে। এটা অনেক সময় যন্ত্রণা দেয়, ব্যথা দেয়, বা অনেক সময় অনেকগুলো হয়ে যায়। এটার জন্য হোমিওপ্যাথিক যেগুলো মেডিসিন আপনারা খাবেন, এবং সেইগুলো মেডিসিনে আমি নাম বলবো। এটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো হলো আপনার 4টে মেডিসিন আমি আজকে নিয়ে আলোচনা করবো। হোমিওপ্যাথিক 4টে মেডিসিন। প্রথম যে মেডিসিনটা হলো এমটিম ক্রোট। এমটিম ক্রোট 200 পর 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য। ওই এমটিম ক্রোট মেডিসিনটা হলো, যদি আপনি জানতে পারেন পায়ের তলা বা হাতের বৈরা ব্যথা, প্রচুর পরিমাণে ব্যথা, ওইখানে আপনি মানে যদি আপনি হাতে কষ্টও করেন তোর ব্যথা লাগে, হাঁটাছাড়া করলে ব্যথা লাগে, বা কোনো কাজ টাজ করলেও ব্যথা লাগে, যদি জানতে পারেন যে ব্যথার প্রচুর পরিমাণে ব্যথা আছে বৈরার মধ্যে বা করার মধ্যে, তাহলে মেডিসিনটা মনে রাখবেন এমটিম ক্রোট। দ্বিতীয় যে মেডিসিনটা হলো আপনারা, সেটা হলো অ্যানাকার্ডিয়াম ওসি। অ্যানাকার্ডিয়াম ওসি মনে রাখেন। অ্যানাকার্ডিয়াম ওসি মেডিসিনটি হলো, যদি আপনি জানতে পারেন যে পায়ের তলা বয়রা প্রচুর মানে শক্ত শক্ত, কিন্তু এটা ব্যথাও নাই, কোনো কিছু নাই, যদি শক্ত জানতে পারেন তাহলে অ্যানাকার্ডিয়াম ওসি। তৃতীয় যে মেডিসিনটা হলো সেরাম মেটালিকাম। 200 পর 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে। এটা মনে রাখবেন যে বয়রা দিন দিন যতই কাটেন অতই বড় হয়, যতই কাটেন অতই বড় হয়, যতই কাটেন অতই বড় হয়। যদি ওইটা জানেন যে কাটার পরেও 2-3 দিন পরে আবার হয়ে গেছে, তাহলে ফেরাম মেটালিকাম 200 পাওয়ার মনে রাখবেন। এরপরে যে মেডিসিনটা হলো সাইলেশিয়া। যদি কারো পায়ের তলায় হাতে বা আপনারা বৈরা হয়েছে, বা জানেন দুর্গন্ধ আছে প্রচুর পরিমাণে, দুর্গন্ধের জন্য আপনার হাঁটতে পারেন না, বা কারোর সামনে যাইতে পারেন না, বা মোজা খুলতে পারেন না, এই সকল ব্যক্তিদের যদি জানেন বৈরা হয়েছে, তাহলে সাইলেশিয়া 200 পর 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে খাবেন। আরেকটি মেডিসিন হলো হাইড্রোস্টিস্ক্যান বা তুজা। ওইগুলা মাদার টিংচার লাগাবেন বৈরার মাঝে। এই বৈরা নিয়ে আজকে এই পর্যন্তই। যদি বৈরার বিষয়ে কারো আরো কোনো কিছু তথ্য জানতে হয় বা না বুঝে থাকেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মেসেঞ্জার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে, আপনি উপকৃত হন, তাহলে আরেকজনকে দেখারও সুযোগ করে দিন, শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।